হ্যালো বন্ধুরা, কেমন আছো? আবার চলে এলাম সকালে রান্না করতে। তো আজকে রথযাত্রা, আজকে খিচুড়ি হবে, খিচুড়ির সঙ্গে লাবড়া হবে। তো আমি লাবড়া তরকারি কেটে নিয়েছি। এখানে কুমড়ো নিয়েছি, এটা থোড়গুলো কালো হয়ে গেছে, এটা কাঠি কচু, আলু, বটবডি, তারপরে এখানে ঝিঙে নিয়েছি, পটল নিয়েছি, পুঁই শাক নিয়েছি, আর মূলো নিয়েছি। মূলোটা চাপা পড়ে গেছে। আর এখানে কাঁচা কলা, এই সব দিয়ে আজকে লাবড়া তরকারি করব। এটা খেতে ভীষণ ভালো লাগে খিচুড়ির সঙ্গে। খিচুড়ির সঙ্গে লাবড়া না হলে ভালো লাগে না। খিচুড়ি বা রুটির সঙ্গেও ভালো লাগে এই তরকারিটা। তো চলো আজকে বানিয়ে নিই, একদম সিম্পলভাবে অল্প মশলা দিয়ে করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেলটা একটু বেশি লাগবে। এখানে দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি। দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফাটিয়ে নিয়েছি। এর মধ্যে বেশ কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা ফাটিয়ে নিয়েছি। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি সবজিগুলো দিয়ে দেবো। এখন দিয়ে দেবো এই পুঁই শাকটা। পুঁই শাক আর কিছু ডাঁটা আছে, ডাঁটা এই দিয়ে সবটা দিয়ে দিলাম। লাবড়া ঘাটিতে পুঁই শাক, থোড়, কুমড়ো এগুলো ছাড়া একদম হয় না। তো দেখো, দেখতে সুন্দর লাগে না? কিছুটা সবজি নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর এখানে একটু মশলা করে রেখেছি, ধনে, জিরে, কাঁচা পাকা লঙ্কা আর আদা, এই পেস্টটাও দিয়ে দেবো। এগুলো সব দিয়ে ভালো করে নাড়তে হবে। কিছুক্ষণ সময় কষিয়ে নিতে হবে। একদম খুব সহজে এই তরকারিটা হয়ে যায়, রেসিপিটা হয়, খুব ভালো লাগে খেতে। একটু আদার পরিমাণটা বেশি আছে মশলার মধ্যে। সবসময় মাথায় রাখতে হবে যে কোনো নিরামিষ তরকারি থেকে আদাটার পরিমাণটা বেশি দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। তো আমি এটা আদাটা বেশি দিয়েছি, একটু কাঁচা পাকা লঙ্কা দিয়েছি, একটু ধনে আর একটু জিরে দিয়েছি। তো এটা ভালো করে কষিয়ে নিতে হবে। এখন ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে নেবো ভালো করে। কিছুটা জল বেরিয়ে গেছে অনেকটা, আস্তে আস্তে জলটা বেরিয়ে যাবে সবজি থেকে, সেই জলে সেদ্ধ হবে। দেখো জল বেরিয়ে একদম সেদ্ধ হয়ে লাবড়া ঘন্ট হয়ে গেছে। খুব সহজভাবে এই সবজিটা হয়, খেতেও এটা ভীষণ ভালো লাগে। একটু ভালো করে এখন নাড়াচাড়া করে নিতে হবে। এতক্ষণ আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখো জল বেরিয়ে একদম সবজিগুলোকে নরম হয়ে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে। আর কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। তো এটা হয়ে গেছে সুন্দরভাবে, তরকারিটা হয়ে গেছে। এখন নামিয়ে দেবো। দেখো কত সুন্দর হয়েছে, এটা খেতে ভীষণ ভালো লাগে, আমার তো ভীষণ প্রিয়। এর সঙ্গে খিচুড়ি করবো আজকে, যার জন্য আমি এই তরকারিটা করে নিলাম। তো কারা কারা এরকম ঘাটি তরকারি ভালোবাসো কমেন্টে জানিও।
তো আমার হয়ে গেছে এই লাবড়া ঘাটি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর এরকম পাশে থেকো। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। এরকম সাপোর্ট করো সবাই। তো এখন এখানে রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এরকম করে রেসিপিগুলো দেখবে, তোমরাও করো, আমরাও দেখবো। এখন এখানে রাখছি, টাটা।